যে রাধে সে চুলো বাঁধে, নারীদের জন্য তো এই কথাটা সবসময় প্রযোজ্য। আর বিবাহিত জীবনে কিন্তু এই কথাটার মর্ম আরো বেশি করে উপলব্ধি করা যায়। কেন এটা বলছে আজকে সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড স্বপন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার বিয়ের 2টা বছর পার হয়ে গিয়েছে। প্রথম এই শ্বশুর বাড়ি নিয়ে কিছুটা ভয়ভীতি থাকলেও এখন কিন্তু এই বাড়ির আনাচে কানাচ সবকিছু আমার একদম চিরচেনা মনে হয়। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসলাম, আর এসেই না মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এই জামা কাপড়গুলো আমি গত 2 দিন ধরে শুকানোর চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির কারণে সবকিছু আধ ভেজা হয়ে রয়েছে। তখন বারবার এটাই মনে হচ্ছিল, বৃষ্টি ঘর থেকে দেখতে মজা লাগলেও কাজে কর্মে কিন্তু এটা ভালোই প্রভাব ফেলে। তো কি আর করার, জামা কাপড় সবগুলো বেডরুমে নিয়ে আসলাম, কারণ ফ্যানের বাতাস ছাড়া এখন আর এই ভেজা জামা কাপড় শুকানোর আর কোনো রাস্তা নাই। আর তোমাদের সবার শহরে এই বৃষ্টির জন্য একই অবস্থা কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এখন যেহেতু ব্রেকফাস্ট রেডি করতে কিচেনে ঢুকবো, তাই তার আগে ভালো মতো ময়েশ্চারাইজার সানস্ক্রিন দিয়ে নিলাম। আর আজকে ঘুম থেকে ওঠার পরপরই আমার আর শোভনের 2 জনেরই ইচ্ছে করছিল পাউরুটি টোস্ট বা ব্রেড টোস্ট খাওয়ার। আর আমি সকালবেলা সবসময় ট্রাই করি ডিম দিয়ে কোনো একটা আইটেম রেডি করা, হোক সেটা সেদ্ধ ডিম অথবা পরোটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা। যদিও বা ঘুম থেকে উঠে এরকম তেলে ভাজা বা মিষ্টি জাতীয় খাবার একদমই ভালো না, কিন্তু সবসময় মুখকে তো আর কন্ট্রোল করা যায় না। কি আর বলবো, বৃষ্টি হওয়াতে আমাদের হেল্পিং হ্যান্ড খালা নিজেই সেলফ ভেকেশনে চলে গিয়েছিলেন। তো এখানে সিঙ্কে টুকটাক যাই জমেছিল সেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম, সেই সাথে গরম করে নিলাম চা, সাথে ছিল কিছু নাটস, আর এই ছিল আমার আর শোভনের আজকের ব্রেকফাস্ট। সকালের খাবারটা যদি একটু ফুলফিলিং না হয় তাহলে সারাটা দিন কেন জানি কাজেই মন বসতে চায় না আমার। এদিকে খাবারটা শেষ করে চট জলদি রুমে চলে আসলাম বেড গোছানোর জন্য। আসলে একটা সময় যখন স্কুল কলেজ এমনকি ভার্সিটিতে পড়তাম তখন না সবকিছু আম্মুর উপরেই ছেড়ে দিতাম। খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম গোছানো, কাপড় চোপড় গোছানো সব আম্মুই করে দিত। আর এখন দেখতে দেখতে এতটাই বড় হয়ে গিয়েছি যে নিজের সব কাজকর্ম নিজেই করতে পারি। আসলে দায়িত্ব কাঁধে আসলে না সবাই সব কাজ শিখে যায়। তো যাই হোক, এদিকে আমি আর আমার শাশুড়ি 2 জনেই দুপুরে রান্না বান্না নিয়ে ভীষণ টেনশনে ছিলাম, কারণ গরুর মাংস খেতে খেতে মুখে একদম অরুচি ধরে গিয়েছে। তো আমার শাশুড়ি মা একদম সিম্পল ভাবে ডাল আর আলু ভাজা করে নিল, আর এদিকে আমি করে ফেলেছিলাম টমেটো ভর্তা। এই ভর্তাটা আমার খেতে অনেক ইচ্ছে করছিল। বাই দ্য ওয়ে, রান্না বান্নার আয়োজন শেষ করে আমি চলে গিয়েছিলাম শাওয়ারে। আর আজকে সবকিছু না একটু ফাস্ট হয়ে গিয়েছিল, কারণ আমি আর আমার শাশুড়ি মা আজকে একটু রান্নায় ফাঁকি দিয়েছিলাম। তো মানে আমরা আজকে ভারী কোনো কিছুরই আয়োজন করিনি, সবকিছু সিম্পল রান্না বান্না হয়েছে আজকে। এদিকে আমি প্রেয়ার্স এন্ড স্টাফ সবকিছুই শেষ করে ফেলেছিলাম। শোভনও ওর কাজ শেষ করেছিল, কারণ আমরা 2 জন আজকে একসাথে লাঞ্চ করব। আর দেখতেই পাচ্ছ আজকে আমাদের খুবই সিম্পল লাঞ্চ। আর খাবার পরে না এখন আমি একটু হাঁটা ট্রাই করি, কমপক্ষে 15 থেকে 20 মিনিট। সত্যি কথা বলতে আমি খুবই লেজি, কিন্তু এটা আমার শরীরের জন্য অনেক বেশি দরকার, তাই আমি রেগুলারলি করার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, সন্ধ্যার দিকে আমি সবার জন্য দুধ চা বসিয়ে দিয়েছিলাম, আর চায়ের সাথে আজকে টা হিসেবে ছিল কয়েক রকমের মজাদার বিস্কিট। চা নাস্তা শেষ করতে করতে আমি না আবার ঝটপট করে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমার একটা লাইভ সেশন ছিল। তোমরা এর মধ্যে অনেকেই হয়তো বা জেনে থাকবে আমি ড্রেসের বিজনেস শুরু করেছি, আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দেখাচ্ছ তোমাদের সবার প্রতি কিন্তু আমি অনেক কৃতজ্ঞ। বাই দ্য ওয়ে, আমার বিজনেস পেজের নাম হচ্ছে LNS অ্যাটায়ার। আমি এই ভিডিওর ক্যাপশনে আমার পেজের লিংকটা দিয়ে দিব। আর সেদিন কিন্তু আমি লাইভে অনেক অফার রেখেছিলাম তোমাদের মতো সুইট আপুদের জন্য। তো যারা সেদিনের লাইভটা মিস করেছো এক্ষুনি আমার পেজটা ভিজিট করে ফেলো আর নিজেদের পছন্দ মতো ড্রেস অর্ডার দিয়ে দাও। আচ্ছা, লাইভটা শেষ করার পরপরই চলে গিয়েছিলাম নিজেদের জন্য ডিনার প্রিপেয়ার করতে, আর কেন জানি একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না। এদিকে আজকে যেহেতু দুপুরে আলু ভাজা করা ছিল, তো শোভনও বারবার বলছিল যে রুটি দিয়ে আলু ভাজি খেলে বেশি ভালো লাগবে। তো কি আর করার, হাজবেন্ড যেহেতু রিকোয়েস্ট করেছে চলে গেলাম রুটি আর পরোটা শিখতে। এদিকে আমি আমার জন্য একটু ডিফারেন্ট ভাবে রুটিটা রেডি করলাম। সেটা হচ্ছে রুটির মধ্যে আলু ভাজি, কয়েক টুকরা গরুর মাংস, পেঁয়াজ আর চিজ দিয়ে দিয়েছিলাম। ট্রাস্ট মি, এটা যে খেতে এত মজা হয়েছিল। এই ছিল শোভনের প্লেট। মুভি দেখতে দেখতে আমরা ডিনারটা এনজয় করলাম। সো আজকের মতো ব্লগ এ পর্যন্ত। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।